এবারে প্রবাসের সংবাদ। পর্তুগাল প্রতিনিধি আনোয়ার ইজখান ফাহিম, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল এবং দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানার তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। পর্তুগাল সহ বিশ্বের সকল দেশে থাকা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে প্রবাসী ভোটাধিকার পরিষদ পর্তুগাল। এই স্মারকলিপি গ্রহণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুল হক। এই কর্মসূচির নেতৃত্ব দেন কমিউনিটির ব্যক্তিত্ব আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, রাজীব আল মামুন, শাহ ওয়ালিউর রহমান চিশতি সহ অনেকে। আমরা প্রবাসীরা বাংলাদেশ সৌদি আরবের আসির প্রদেশের আবহা খামিস মোসাইদ অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল উইং। ব্যবসায়ী মোহাম্মদ নাসির মোবারকের সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন হয়। ব্যবসায়ী ও উদ্যোক্তা জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং ইকবাল বাহার ও গাজী শাহেদের যৌথ সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন শাহজাহান সিরাজ ও ওসমান গনি। সভায় স্বাগত বক্তব্য দেন সৌদি বাংলা ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ আহমেদ, জাকির হোসেন পলাশ, রাজীব, দুলাল, ইমাম হোসেন, হাসিব, বাহাদুর, হাসান ও হানিফ সহ অনেকে। ব্যবসায়ী ও পেশাজীবীদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাকের পার্টির দক্ষিণ আফ্রিকা শাখা। অনুষ্ঠানে ইকবাল হুসাইনের সভাপতিত্বে এবং মহসিন জাবেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির দক্ষিণ আফ্রিকার সাধারণ সম্পাদক শাহিন কাদির। এ সময় উপস্থিত ছিলেন আলী হোসাইন, রাজীব মিয়া, শামন মিয়া, কাজল মিয়া এবং মারুফ আহমেদ সহ অনেকে। অনুষ্ঠান শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বিনিয়ামিন, RTV।